সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মুবারক সূরা সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। সেই সূরাকে সামনে রেখে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই মুবারক সূরাটি আমরা প্রতিদিন নামাজে পড়ি, ফরজ নামাজে পড়ি, ওয়াজিব নামাজে পড়ি, সুন্নাত নফল সমস্ত নামাজে পড়ি, পড়ি না? সমস্ত নামাজে পড়ি। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। নামাজ হয় না যদি উম্মুল কোরআন সূরা ফাতিহা নামাজের ভিতরে না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। তাহলে সূরার গুরুত্ব আছে না নাই? আছে, গুরুত্ব আছে। প্রয়োজনে প্রয়োজনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। একসাথে নাজিল হলো এই পাঁচটি সূরা, এই পাঁচটি আয়াতে কারিমা। সূরা যে সূরাটা আমরা পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে সূরার নাম হলো সূরা আলাক। একসাথে নাজিল হলো। তাফসীরে লিখেছেন সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল, নাম শুনছেন? কোরআন শরীফে আছে সে সূরা। সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল, এই সূরা এবং সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা নাজিল হলো কোরআনুল কারীমের ভিতরে। সূরা ফাতিহার আমরা যে সবাবে নজুল বা শানে নজুল বলি, শানে নজুল মানে যে কারণে, যে প্রয়োজনে, যখন দরকার, যখন প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে কারিমা দীর্ঘ 23 বছর পর্যন্ত নাজিল করেছেন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। বিভিন্ন প্রয়োজন, যখন যা প্রয়োজন, যুগ উপযোগী পাঁচটি আয়াতে কারিমা নাজিল করার দরকার। আল্লাহ পাক পাঁচটি আয়াতে কারিমা নাজিল করলেন। সমস্ত সূরা নাজিল করার দরকার, সেই সময়ে সময়ের প্রেক্ষাপটে সমস্ত সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ। যখন যা দরকার, যখন যা প্রয়োজন নাজিল হলো কোরআন শরীফ। কোন সময় সারা সূরা নাজিল হলো, সমস্ত সূরা। কোন সময় সূরার কিছু অংশ নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন কেন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইয়া কওমি আনি'বুদুল্লাহা মা লাকুম ইলাহুন গায়রুহু। তাফসীর কিতাবে অধ্যয়ন করলে দেখা যায় যে প্রত্যেক নবী দ্বীন হক, প্রত্যেক নবীর দ্বীন হক ছিল, যেই দ্বীন হকের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব অধ্যয়ন করলে, পড়াশোনা করলে বোঝা যায় যে শুধু বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম নয়, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের দ্বীন ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? সকলের দ্বীন কি ছিল? সকলের দ্বীনই ছিল ইসলাম। ইসলাম কোন নতুন ধর্ম নয়। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতদর্শ মহান আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। তাহলে বোঝা গেল হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম সফিউল্লাহ, সেই আদম আলাইহিস সালাম থেকে
হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত আখিরি জামানের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর দ্বীন ছিল ইসলাম। ইসলাম কোনো নতুন ধর্ম নয়। আমরা যদি মনে করি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দেওয়া হয়েছে, এর আগে মনে হয় ইসলাম ছিল না। না, কান ইন্নানি মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ, আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ধর্ম হলো ইসলাম। সকল নবী তারা স্বীকার করছেন যে আমরা যে দ্বীন নিয়ে এসেছি, যে দ্বীন মানুষের কাছে পৌঁছাবার জন্য এসেছি, যে দ্বীনে হক, যে দ্বীনে হক অর্থাৎ ইসলাম ছাড়া আর কিছু আল্লাহর কাছে কবুল হবে না, সেই ইসলাম আমরা নিয়ে এসেছি। কারো জন্য যে ইসলামের দাওয়াত ছিল একটি কারিয়া মানে গ্রাম অথবা বালাদ শহর, একটি শহর কেন্দ্রিক অথবা গ্রাম কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। আর বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল সমস্ত পৃথিবী কেন্দ্রিক। শুধু সমস্ত পৃথিবী কেন্দ্রিক নয়, তিনি শুধু এই পৃথিবীর মানুষের নবী নন, তিনি আকাশ আর বাতাস জমিন সৃষ্টি কুল কায়নাতের সকলেরই নবী। তিনি সকলের জন্যই রহমত, শুধু মুসলমানের জন্য নয়, ইমানদারদের জন্য শুধু নয়, কাফির আর বেঈমান মুশরিক পশু পঙ্খী সকলের জন্য হচ্ছেন তিনি রাহমাতুল লিল আলামিন।